আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছেন একটা মুয়াজ্জিন সাহেবের ভাঙাচোরা একটা দোকান ছিল। দোকানটা আমরা টিনের ঘর ছিল, বেশ কয়েকবার চুরি হয়ে গেছে। কয়বার চুরি হয়েছিল জানি? তিনবার চুরি হয়েছে। তো এই জন্য এই ভিডিওটা আপলোড হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে ওনার জন্য সাহায্য আসছে। তো আমরা ওনার দোকানটা পাকা করে দেওয়ার পর আমরা দোকানটা এখন কমপ্লিট করা হয়েছে। এখন আজ আসছি কিছু মাল সাবানা কিনে দেওয়ার জন্য। ভিডিওটা আপলোড হওয়ার পর কিছু টাকা আসছে, ওই টাকা দিয়ে আমরা মাল সাবানা কিনে দেবো ইনশাল্লাহ। তো দর্শক দেখতে থাকুন আমরা কিভাবে ওনার দোকানটা সাজায় দেই, কিভাবে মাল কিনি, কত টাকায় কিনি, কত টাকা আসলো, কত টাকা খরচা হলো, সমস্ত কিছু ডিটেলস আমরা ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আমরা আসলাম এই যে মুয়াজ্জিন সাহেবের একটা দোকান করে দেবো, নতুন দোকান। এখানে কি সব পাইকারি? সব পাইকারি। যেমন মনে করেন আমরা একটা 5 টাকা দামের একটা জিনিস নিলাম, ধরেন এটার দাম কত? 10 টাকা। 10 টাকা। এটা বিক্রি করলে কয় টাকা লাভ থাকবে? লাভ থাকবে 2 টাকা 20 পয়সা। 2 টাকা 20 পয়সা। তাহলে 10 টাকার জিনিস আমি ধরলাম করে 2 টাকা লাভ। তা 5 টাকার একটা জিনিস কত বিক্রি করলে কত পাবো? আপনার 1 টাকা 25 টাকা, কত হলে তাও কত হলে 1 টাকা। 1 টাকা। হ্যাঁ, আমাদের 10 টাকার জিনিস কিনা পড়তেছে 8 টাকা। 8 টাকা। 5 টাকার জিনিস কিনা পড়বে হলো 4 টাকা। 4 টাকা 4 টাকা। তাহলে যদি 5 টাকার জিনিস বিক্রি করলে 1 টাকা থাকবে, 10 টাকার জিনিস বিক্রি করলে এরকম। হ্যাঁ, এরকম তেল, সাবান বা বিস্কিট টিস্কিট যত আইটেম আছে, এই যে আপনার দোকানটা যেরকম এরকম যাতে দেখা যায়। তবে এত মাল তো আমরা কিনে দিতে পারবো না। এই ধরেন কত, ওই 40-42 হাজার টাকার মাল যাতে হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তো জানি না, লিস্টটা করে নেন। হ্যাঁ, আচ্ছা, লিস্ট করে নেন। লিস্ট হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ লিস্ট। আচ্ছা, কমপ্লিট হয়েছে। কতটা আইটেম হলো মোটামুটি? মোটামুটি অনেক হয়েছে, প্রায় আপনার 100 আইটেম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো দেওয়া শুরু করেন, লিস্ট ধরে ধরে দেওয়া শুরু করেন ইনশাল্লাহ। ডিমগুলো কি খাসিতেই দিবেন? আচ্ছা, ঠিক আছে। একটু ভাঙাচুরে দেখে দেন। আপাতত 3 কেজি নেই, উনি বিক্রি হলে আবার এসে নিয়ে যাবে। দর্শক, আমাদের মাল ছাপানা দেওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। এগুলো সব বস্তা হবে না? সব এখন বস্তা হবে, আর ওই বাইরে ওগুলো উঠবে, আরো গোডাউন থেকে বস্তাগুলো উঠবে। আচ্ছা, লবণের বস্তা, চিনির বস্তা, চালের বস্তা এগুলো উঠবে। আচ্ছা, দেখে মুয়াজ্জিন সাহেব এদিকে আসুন তো, কি খায়? এগুলা চলে তো নাকি? হ্যাঁ, এই যে এগুলা কি, এগুলা জিরো নাকি কয় স্পিরিট, এগুলা কি বিস্কিটের প্যাকেট? এটা দিব না, এটা চলে না। আমি একবার নিচে আসি। আচ্ছা, ওটা বদিন। আর এগুলা হলো আমাদের মাল ছাপানা। আচ্ছা, মেমো ধরে ধরে সর্ষের তেল দিচ্ছেন? সর্ষের তেল। আচ্ছা, ঠিক আছে। হুম,
আপনি হলো দুটো, 1 2, আচ্ছা তারপরে হলো আম, তারপর একটা, আচ্ছা এগুলো যে বস্তার মধ্যে দিচ্ছেন সমস্যা হবে কোনো না? টেনশন নাই। আচ্ছা কালার জন্য একটা সয়াবিন দত্ত দিচ্ছি, হাতে সয়াবিন দত্ত দিচ্ছি, ওই চাকমা আছে, হ্যাঁ সরিষার তেল হলো এক সাইডে, না কিছু না, এক সাইডে দিন। মসুর ডাল এটা বাইরে থাকে, হাতে নেবে দিন। পরে 10 কেজি দিচ্ছি। আচ্ছা স্যালাইন হলো 1 বক্স, একটা টেস্ট একটা, ডিমগুলো 90 পিস। আইস ললি হলো 10টা। হাত সাইডে ফোন আচ্ছা 100 লাখ করে 12 পিস। এর ভিতরে সবই আছে, 100 লাখ 100 লাইফ বা 100 মেরিল, তিন জাতীয় এর ভিতরে আছে। হ্যাঁ মেরিল চাকা 12 পিস, 512 পিস, আর ভিম হলো 12 পিস। 3 ধরনের সাবান আমাদের গেল, ভিম গেল 570 গেল। আচ্ছা চাকা গেছে, ডেটল হলো 6টা, সামনে হলো 6টা, 12টা। আচ্ছা হলো 2 4, এই যে 6টা, 200 হলো 12টা, 3 6 9 12, 5 6 8 10 12। নিচে বসে আর কি দর্শক আমরা মজ্জিন সাহেবের দোকানে মাল নিতে আসছি। এখন মাল নিয়ে আমরা গাড়ি নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। পাঁচ 6 7 8 9 10, এই 11 কার্টন বিস্কিট। 11 কার্টন হলো বিস্কিট। এটা 10-এর না 5-এর? 10-এর আর 5-এর। আচ্ছা 10-এর 5-এর গেল। আচ্ছা ফান কেক হলো 2টা, বাদাম ফান কেক ওই যে ওই যে 2টা, হ্যাঁ ওই 2টা, হ্যাঁ ওই 2টা হলো ফান কেক। আচ্ছা তারপরে হলো আছে 5-এর মামা হলো 2টা, 5-এর মামা 2টা, এই যে 2টা 5-এর মামা কোথায় লিখলাম, এই যে 5-এর মামা 2টা দেখলাম। আচ্ছা এই যে 10টা নেশা জুস, এই যে 1 কার্টন। আচ্ছা আচ্ছা তারপর হলো 10-এর লাচ্ছি, এই যে লাচ্ছি হলো এই যে এটা 10-এর 1 কার্টন।
আচ্ছা এটা 20-এর জুস এটা একটা এটা বাদ দেবো আচ্ছা যে সেজন কেটে দেন এটা। যেটা না চলে সেটা আউট এই যে এখন এই যে কেটে দিলাম এই ঘর নীল আচ্ছা আম জুস উঠছে লিচু উঠছে চকোবিন উঠছে 10-এর চিপস এই যে 1 বস্তা 1 বস্তা 10-এর চিপস। হ্যাঁ এই যে কাটলাম এই যে 5-এর জিরো চিপস 1 বস্তা কেটে দিলাম আচ্ছা তারপরে আমকে একটু বুঝা দিছি কাছে এই যে এগুলো দেন নাই। এই যে 10-এর গ্লাস জুস এটা মেমত যাচ্ছি অন্য পিছতে আছে না আচ্ছা এই যে 250 প্রাণাপ একটা হুম স্পিরিট হলো একটা আচ্ছা এর কার্টুনে কয়টা থাকে? কার্টুনে 24 পিস থাকে 24 পিস। আচ্ছা আচ্ছা ওটা কাট দিলাম তো যে প্রোডাক্টগুলো আগে ফুরিয়ে যাবে সেগুলা কি করবেন আবার মনে করবেন বেশি চলবে, আর যেগুলো আপনার দোকানে থেকে যাবে ওগুলো চেঞ্জ করে নিয়ে যাবেন, টাকা ফেরত নেওয়ার দরকার নাই, জিনিস চেঞ্জ করে নেবেন। হ্যাঁ অল্টার করবেন। ড্রিঙ্কও হলো একটা তাহলে তেল দুশোর মুড়ি 1 বস্তা 1 লিটার দিবেন 10টা 10টা হাফ লিটার দিছি 10টা আচ্ছা আচ্ছা এগুলো ব্র্যান্ডেড তেল তো নাকি? হ্যাঁ ব্র্যান্ডেড আচ্ছা তীর কোম্পানি তো অনেক ভার আলো কি করা যায় না শিব না আচ্ছা তাহলে তো ইনশাল্লাহ দোকানের যেহেতু অনেক টাকারই মাল, আপনার ওই রোডে তো এত টাকার মাল নাই কারো দোকানে। না না এই 40-42 হাজার টাকার মাল আপনি যদি রোলিং হতে থাকে 1-2 বছরের মধ্যে ইনশাল্লাহ যদি আল্লাহ বরকত দেয় লাখ টাকা ছেড়ে যাবে। চালের না বাছাই করা চালটা না? আচ্ছা চালে বস্তা মোবাইলে চেক করতেলাম আচ্ছা তাহলে আমাদের পুরা দোকানের মাল কি কি দিলেন একটু বলেন তো। 10-এর বিস্কুট 6টা 5-এর বিস্কুট 5টা পানকেক 2টা চিপস 1 বস্তা জিরো চিপস 1 বস্তা ঝালমুড়ি 2 ডজন 5-এর ডাল 2 ডজন চকোবিন 1 পলি 5-এর লিচু 2 জার 5-এর আমজার হলো একটা 10-এর লাচ্ছি 1 কার্টন 5-এর জেলি 4 জার 10-এর জুস হচ্ছে 1 কার্টন 5-এর মামা 2 কার্টন 5-এর আভি ম্যাঙ্গো হলো 2 জার ছাতা জুস 2 জার তারপর আপনার হাফ কেজি হুইল দিছি 6টা 500 রিন দিছি 6টা 1 লিটার সয়াবিন দিছি 10টা হাফ লিটার সয়াবিন দিছি 10টা 180 সরিষার তেল দিছি 1 কার্টন 80 মিলি সরিষার তেল দিছি 1 কার্টন মুসুর ডাল 10 কেজি ওর স্যালাইন 1 বক্স টিসি স্যালাইন 1 বক্স ডিম 90 পিস আইস নলি 10 প্যাকেট 10-এর লুডুস 10 চেন স্পিড 1 কেস 250 পানি 1 কেস সিলেট ব্রেড 100 হাফ কেজি লবণ 1 কার্টন 1 কেজি লবণ 1 কার্টন 50 কেজির খোলা লবণ 1 বস্তা আচ্ছা 1-এর চকলেট 4 কোয়ালিটি 4 জার 2-এর চকলেট 2 কোয়ালিটি 2 জার 5-এর ললি 1 জার 5-এর ললি 1 পলি 3-এর শ্যাম্পু 12 ডজন 2-এর শ্যাম্পু 12 ডজন ডাব শ্যাম্পু 3 ডজন 100 লাক্স 1 ডজন 100 লাইফবয় 1 ডজন 100 মেরিল 1 ডজন চাকা সাবান 1 ডজন ভীম সাবান 1 ডজন 570 সাবান 1 ডজন ডেটল সাবান 6টা সাবান সাবান 6টা 500 হুইল 6টা 200 হুইল 12টা আরেকে কয়েল 10 বক্স টাইগার কয়েল 10 বক্স 10-এর মোম 3 ডজন 5-এর মোম 3 ডজন গুরুদেব আগরবাতি 1 বক্স তাজ 4
ইন্ডিয়ান এক ডজন, বাবুল গাম 2 জার, সেন্টারফুড 2 বক্স, 400 মুড়ি 1 বস্তা, 200 মুড়ি 1 বস্তা, 10-এর মামা 1 জার, 5-এর মোটর ভাজা 2 ডজন, 10-এর ম্যাচ 50 পিস, 29 চাল 1 বস্তা, 49 চাল 1 বস্তা, টয়লেট টিস্যু 1 ডজন, বিঙ্কো 1 কার্টন, 10-এর সাবান 1 ডজন, 10-এর গ্লাস জুস 1 কার্টন, আর হচ্ছে হলো 15-এর বাটি সাবান হচ্ছে হলো 2 ডজন ইত্যাদি দিয়ে 42,300 টাকা টোটাল এখানে টোটাল হয়েছে। তাহলে টোটাল কত আসলো আমাদের? টোটাল হচ্ছে 42,300 টাকা। 42,300। আচ্ছা ঠিক আছে। আবার শোনেন, আমি তো থাকবো না, হ্যাঁ তো মুরব্বী মানুষ, হ্যাঁ, যেটা যে প্রোডাক্টগুলো চেঞ্জ চাই আপনি নির্দ্বিধায় দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে আবার change। যদি না দেন, এটা যদি আমি ফোনে পাই তাই কিন্তু খুব কষ্ট পাবো। কষ্ট আর পাবো না, ওনার যেটা- যেটা চালু জিনিস, সেটা উনি আপনি যেটা বলতে চালু মাল সেগুলা আইনা চেঞ্জ করে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনার এখান থেকে এখানে আসতে ভাড়া কিরকম লাগে? 15-20 টাকা ভাড়া না? হ্যাঁ। কত, 5-7 কিলো? এরকমই। আচ্ছা ঠিক আছে। এই জন্য আমরা বগুড়া থেকে নেই যে ক্যারিং খরচা করে নিয়ে আসবো, আবার উনি এই মালগুলো চেঞ্জ করার জন্য যাবে, সমস্যা নেই, ইয়া হবে। যেটা ওনার এই জন্য চলবে না সেটা সঙ্গে সঙ্গে আসবে, তো সমস্যা ঠিক নেই, আছে কোনো ইনশাল্লাহ। tension নেই। আপনি 42,300 300, হ্যাঁ। এখান থেকে বের করে নেন। 42,300 আপনার উপরে থেকে মাইনাস করে আমাকে দিয়ে দেন। 4, 5, 6, 7, 8। আলহামদুলিল্লাহ আমাদের দোকানের মাল এসে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ দোকানের মাল সাবানা চলে আসছে। এখন এগুলা প্যাকেট থেকে বের করে সাজায় দেবো ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। মজ্জিন সাহেবের দোকান তৈরি করে দেওয়ার জন্য সব মাদ্রাসার ছেলেপেলে আসছে গুছাই দেওয়ার জন্য। ওখানে যে ইমাম সাহেবও গুছাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের দোকান গোছাতে গোছাতে সন্ধ্যা লেগে গেল। এখানে 130টা আইটেম আছে। 130টা আইটেমের ভিতরে আমরা যদি একটু দেখাই, এটা হলো শুধু সাবান সেকশন। সাবান, এই যে ডিম, তেল, লবণ, চাল, কয়েল, মুড়ি, জুস, সাবান, তারপরে নিচের কার আইটেমটা আমি দেখাচ্ছি। আমরা আদা রসুন, আদাটা বেশি দিন লাস্টিং করে না, এই জন্য নিয়ে আসি নাই। রসুন, পেঁয়াজ অল্প অল্প করে ডিসপ্লে দেওয়া হয়েছে। এখন আগে দেখা যাক ওনার দোকানে কি কি জিনিস বেশি চলে। এগুলা প্রত্যেকটা আইটেম এক বয়াম করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বাকি আছে এগুলো হলো ওয়ালের সাথে লাগানো হয়েছে। উনি যেহেতু আসলে এই দোকান ঘরটা করতে অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, যার ফলে র্যাক
বলছে বানায় নিবেনি, উনি ব্যবসা বাণিজ্য করে বানাবে ইনশাল্লাহ। আমরা এই পর্যন্ত করে দিয়ে গেলাম। কারেন্টের লাইন টেনে নেওয়া হচ্ছে এই অবস্থায়, পরে লাইন টাইন ঠিক করবে। আমরা ওনাকে বসায় দিচ্ছি দোকানে। তো মোটামুটি দোকান ভরছে তো নাকি ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো জিনিস না যায় আছে? না যাই তো এখন মনে হয় দোকানে দিয়েছে কোনো স্বাদ আছে, এগুলো চলবে ইনশাল্লাহ। আপনি যা যা বলছেন তার চাইতেও বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, চলবে 130টা আইটেম। ঠিক আছে, যে আইটেমটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা বেশি করে নিয়ে আসবেন, ঠিক আছে? আর চেষ্টা করবেন জিনিসগুলা যা বিক্রি করবেন প্রত্যেকটা জিনিস, যেমন 10 টাকার জিনিস বিক্রি করলে 2 টাকা বের হবে, তাই 5 টাকার জিনিস বিক্রি করলে 1 টাকা বের হবে। তো তাহলে আমরা যদি, যেহেতু মাদ্রাসা এখানে আছে রাস্তার সাথে, আর একটা জিনিস সেটা হলো এই দোকানদার যার কাছ থেকে মাল নিলাম উনি বলল যে দোকানে একটা কোম্পানির থেকে ফ্রিজ দেওয়ার ব্যবস্থা করব। তো কোম্পানির ফ্রিজ, কোম্পানির ওই যে পানি বিক্রি করবেন কোম্পানির, স্প্রাইট, 7 আপ বা যা যা প্রাণ এগুলা, হ্যাঁ, এগুলা জিনিস যখন বিক্রি করবেন তখন ওই কোম্পানি কারেন্ট বিলও বলে কোম্পানি দেয়। হ্যাঁ হ্যাঁ। তো কারেন্ট বিল যদি কোম্পানি দেয় তাহলে ফ্রিজ নিতে তো অসুবিধা নাই, আপনি ফ্রিজের ভিতরে জিনিসপাতি রেখে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। এই যে বিশেষ করে আইসক্রিম জিনিসগুলা, আইসক্রিম ওই কোম্পানিতে আইসক্রিম দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। তো ফ্রিজের জন্য তো যেহেতু কোনো টাকা পয়সা লাগতেছে না, তো আপনার অসুবিধা নাই। আপনার এইদিকে জামা টাকা পয়সা মোটামুটি আসছিল। আমরা আজকে 42,300 টাকা, অর্থাৎ 200 টাকা নিচে 42,200 টাকার মাল আমরা দিয়ে গেলাম। তো আপনার যে ঘর করার জন্য যে 2 বোন, লন্ডন থেকে 1 বোন, কানাডা থেকে 1 বোন, 2 বোনের সহযোগিতা করে আমরা এই ঘরটা করে দিয়েছি। আর কয়েকজন সহযোগিতা করছে, তাদের দিয়ে আমরা এই ইয়েগুলা, মাল সাবানাগুলো কিনে দিলাম। তো ঠিক আছে ইনশাল্লাহ, দর্শক দেখতে থাকুন। তো ঠিক আছে, আমি আবারও বলি, অস্ট্রেলিয়া থেকে একজন পাঠাইছিলেন 6,000 টাকা, ইফতে কবির ইবান ভাই উনি দিছে হলো 12,000 টাকা, ঢাকা থেকে এক আন্টি উনি দিছে 20,000 টাকা, এই মোট 38,000। আর হলো 4,800 টাকা ছিল আমার কাছে পূর্বে। তো এই হলো 42,800 টাকা। আমরা 42,000, এখানে কত 300 টাকা মাল নিয়ে আসছি। তো আমাদের কাছে 500 টাকা ছিল, এই 500 টাকাতে আমাদের কনভেন্স এটা দিয়ে শেষ হয়ে গেছে। এখন আমাদের কাছে আর কোনো টাকা নাই। তো আমরা অবশ্য মাল নিয়েছিলাম একটু বেশি, তো চাল নিয়েছিলাম 4 বস্তা, পরে 2 বস্তা ফেরত দিয়ে আমরা টাকাটা কভার করছি। তো আমি চাই যে কোনো ঋণের মধ্যে থাকার দরকার নেই। তো আপনি অস্ট্রেলিয়া থেকে উনি দোয়া চাইছে, ইফতে কবির ইবান ভাই উনি দোয়া চাইছে, ঢাকা থেকে আন্টি উনি দোয়া চাইছে, সবার জন্য খাস করে দোয়া করবেন। আর যাদের টাকা দিয়ে ঘর করছিলাম, ওই কানাডা থেকে 1 বোন, নাম বলতে অনিচ্ছুক, ওনার জন্য দোয়া করেন। আনোয়ারা, উনি লন্ডন থেকে উনি দোয়া চাইছেন, ওনার জন্য, উনি একটু অসুস্থ, ওনার জন্য খাস করে দোয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান দেন, তাহাজ্জুদ করে ওনাদের জন্য খাস করে দোয়া করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? তো ভিডিও আজ এ পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।